এভারেজ আমার দৈনিক 1000 টাকা আর কি লাভ। মানে দৈনিক 1000 টাকা লাভ থাকে 380 ভিতরে, মানে 700 থাকলে তাহলে কত হবো, মানে 700 থাকলে কিন্তু 2500 টাকার মতো দৈনিক লাভ থাকবো নাকি? শীতপুর শেখপাড়া দেলোয়ার বাজারের পশ্চিম সাইডে, দুলার বাজার পশ্চিম পাশে, এটা জামালপুর সদর থানা নাকি? জামালপুর সদর থানা। জামালপুর সদর থানা। যদি এই পাশে ধনবাড়ি থেকে আসতেছে তাহলে নতুন বাজার দিয়ে আসতে নতুন হবে। বাজার দিয়ে বহুলা দিয়ে আসবে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি যেগুলো হাঁসের খামার করছেন মূলত এগুলা কত বছর ধরে করছেন এগুলা? আমি বাণিজ্যিক আকারে শুরু করছি 7 মাস যাবত। তার আগে অল্প কিছু আইনা, মানে টোটাল 1 বছর হইলো। তার আগে অল্প মনে করেন 100-র মতো আনছিলাম। 100 আইনা মানে ওগুলা দিয়ে আর কি পালা শিখছি। মানে আপনার মাথা চিন্তা ভাবনা কিসের জন্য আসলো যে হুট করে হাঁসের খামার, মানে অন্য অন্য কিছু না দেয়া, মানে হাঁসের খামার এটা মানে পরিকল্পনা কিসের? ভাই মূলত হচ্ছে আমার পুকুর আছে, এই পাশে একটা ওই পাশে একটা। দুইটা পুকুর আছে? হ্যাঁ, 2টা পুকুর আছে। পুকুরের উপরে মানে দেখা গেছে যে আপনার ব্রয়লারে প্রচুর রিস্ক, হুম হুম। মানে অনেক ধরনের মর্টালিটি, মানে অনেক সমস্যা। বাট হাঁসে এই সমস্যাটা নাই। আপনাকে এখানে দেখলাম যে অনেকগুলা হাঁস, মোটামুটি এখানে কতগুলো হাঁস আছে আপনার কাছে? এখানে 700-র উপরে আছে 700-র উপরে। তো কি কি খাবার দেন এগুলো হাঁসের? ভাই। প্রথম 1 মাস একটু সুষম মানে রেডি ফিডটা দিতে হয়, তারপরে ধান ভুট্টা গম এগুলা দিয়ে মিক্সার করে তারপরে খাবার নিজে তৈরি করে খাওয়াইতে হয়। হাঁস হচ্ছে এমন একটা প্রাণী, ওরে আপনি যা দিবেন তাই খাবে, শুধু ওর প্রোটিন মানটা রাইখা ওকে খাবার দিলে আর কি রোগবালাইটা কম আসে। মানে কি কি রোগ বালাই আপনার হাঁসের এগুলাতে? হাঁসে মূলত 2 ধরনের রোগ, একটা হচ্ছে ডাক কলেরা আর একটা হচ্ছে ডাক প্লেগ। হুম। এই ছোটবেলা 2টা কি রোগ। কি রোগ হয় এগুলা? ছোটতে ভাই রোগ বালাই আসলে ছোট আর বড় নাই, যে কোনো মুহূর্তে আসতে পারে। মানে ডাক প্লেগের ভ্যাকসিনটা 21 দিন বয়সে দিতে হয়, আর ডাক কলেরাটা তার থেকে ঠিক মানে 45 দিন বয়সে কয়বার দিতে হয়। ভ্যাকসিন দিতে হয় একটা হাঁস মানে বড় হইতে হওয়ার পর্যন্ত? মানে এগুলা হচ্ছে ভাই প্রথম ডোজ দেওয়ার পরে প্রতি 6 মাস অন্তর অন্তর ডোজ চালু রাখতে হয়, যদি কেউ ডিমের জন্য করে। আমি তো ভাই মূলত মাংসের জন্য করি। মাংসের জন্য এগুলা কি আপনি বিক্রি করে দেন নাকি? মানে হ্যাঁ, হ্যাঁ। বিক্রি করে দিবেন সবগুলা? 3 মাস পালার পরে আমি বিক্রি করে দিই। 3 এখানে মাস আপনার আর কি। হাঁস কতগুলো আছে বললেন? 700-র মতো আছে না? 700 মতো আছে এখানে না? হ্যাঁ, 700 আচ্ছা, 700-র মতো হাঁসে মানে প্রতিদিন কি পরিমাণ খরচ হয় এটা? প্রতিদিন দেখা যায় 2000 টাকার মতো খরচ হয়। প্রতিদিন যদি 2000 টাকা খরচ হয় মানে মাসে 6000 টাকা খরচ হইতেছে, মানে আপনার 700 হাঁসের জন্য। তো সেই ক্ষেত্রে মানে 700 হাঁস যদি আপনি পালেন, মানে এটা কি পরিমাণ লাভ দাঁড়াবো প্রতি মাসে? মানে ভাই আমার হাঁসগুলা হচ্ছে ব্যাচ ওয়াইজ করা, মানে এক ব্যাচে 300 হাঁস থাকে। 300। মানে প্রত্যেক মাসে আমি ব্যাচ উঠাই। এই মাসে যে হাঁসটা উঠাবো এটা 3 মাস পরে বিক্রি করে দেব। হুম। তারপরের মাসে যেটা উঠাবো তারপরের মাসে বিক্রি করব। দেখা যায় যে আমার প্রত্যেক মাসে রানিং হাঁস থাকে, মানে রানী হাঁস থাকে, মানে বিক্রির উপযোগী। লাভটা কিরকম? দেখা যায় যে আমি যদি 2000 টাকা হাঁসকে খাওয়াই, ওই দিন যদি আমি হাঁস বিক্রি করি, দেখা যায় যে এভারেজ আমার দৈনিক 1000 টাকা আর কি লাভ। মানে দৈনিক 1000 টাকা লাভ থাকে 380 ভিতরে, মানে 700 থাকলে তাহলে কত হবো, মানে 700 থাকলে কিন্তু 2500 টাকার মতো দৈনিক লাভ থাকবো নাকি? না, ওই রকম না বিষয়টা। আমি ওইভাবে ব্যাচ ওয়াইজ উঠাই, মানে একটা করে ব্যাচ বিক্রি করি, আরেকটা ব্যাচ রেডি হয়ে যায়। তারপরে ভাই মূল কথা হচ্ছে আমার হাঁসের থেকে যদি আমার সামথিং লাভও থাকে, মাছটা আমার হয়ে যাচ্ছে। হালকা কিছু খাবার দিই আমি, মানে রেডি ফিট। তাছাড়া আবার এখানে কি কি মাছ চাষ করছেন আপনি? এখানে আপনার পাঙ্কাশ আছে, তেলাপিয়া আছে, বাংলা মাছ আছে কিছু। এটা লম্বায় আছে 80 ফিট, লম্বায় চওড়া 80 10 ফিট টিনের ছাউনি, মানে মাঝখানে আপনার 9 ফিট জায়গা আছে। মাঝখানে হলো 9 ফিট জায়গা। তো এখানে মোটামুটি কতগুলো হাঁস আড়ে এখানে? এখানে আপনার 700-800 হাঁস অনায়াসে আর 700-800 900। আপনি এখানে আর আমার যেহেতু আমি মানে ছোট বড় একসঙ্গে পালি, ছোট হাঁসের তো স্পেসটা কম লাগে। আর যখন বড় হয় তখন ওর দেখা যায় যে প্রতি হাঁসের জন্য 1 থেকে 1.5 স্কোয়ার ফিট জায়গা লাগে। আপনি নতুনদের ক্ষেত্রে কি বলবেন, যারা নতুন আপনি এরকম খামার তৈরি করতে চায় তাদের ক্ষেত্রে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ভাই মানে বইসা থাকার চাইতে, বেকার থাকার চাইতে কিছু একটা শুরু করা ভালো। আর যে যাই করুক এটার প্রতি মানে নলেজ নিয়ে শুরু করাটাই বেটার। অনেক বেকার যুবক পোলাপান আছে, তারা কিন্তু চাইলে কিন্তু এরকম খামার বা অন্যান্য কিন্তু করতে পারে ছোট থেকে। প্রথমে 100 হাঁস দেওয়া শুরু প্রথমে করছিলাম। 100 হাজার শুরু করছেন নাকি? প্রথম আমার ঘর ছিল এই মাঝখানের টুকু, মাঝখান থেকে এইটুকু ছিল। পরে এই পাশে বাড়াইছি, ওই পাশে বাড়াইছি। এগুলা মানে গড় দিতে মোটামুটি কত টাকা খরচ হয়েছে আপনার? ভাই আমি ভাইঙা ভাইঙা করছি তো ধরেন লাখ টাকা গেছে আমার। লাখ টাকার মতো গেছে। তো আপনি নতুনদের ক্ষেত্রে বলবেন যে তারা যাতে যদি খামার তৈরি করে সেক্ষেত্রে এই বিষয়ে আপনি আগে অভিজ্ঞ হওয়ার পরে করানো নাকি? হ্যাঁ, তারা চাইলে মানে অনলাইনে এই বিষয়ে মানে তারা চাইলে যুব উন্নয়ন ট্রেনিংও দিতে পারে, আবার আচ্ছা, অনলাইনে আপনি অনেকে। এখানে আপনি যে শুরু করছেন সেটা আপনি আগে কি কোনো ট্রেনিং প্রাপ্ত বা ট্রেনিং করছেন কিনা বা এরকম? না, আগে আমি দেশি মুরগি পালতাম, ওখান থেকে আমার অভিজ্ঞতা ছিল। তারপরে মানে অনলাইনে ঘাটাঘাটি করছি। তারপরে আমাদের ধনবাড়িতে প্রাণী সম্পদ অধিদপ্তর, ওইখানে সম্পদ যেটা, হ্যাঁ ওইখানে গিয়ে
কিছু মানে পরামর্শ নিয়ে তারপরে আর কি শুরু করছি। অভিজ্ঞতা সম্পন্ন করে আর শুরু করছেন নাকি? অভিজ্ঞতা তো ভাই শেষ নাই, আমি একটু হলো মানে অভিজ্ঞতা যাই নিছেন, না, মানে একটু যাই না অভিজ্ঞতা করার নিছেন, চেষ্টা জানা করছি। করে রাখার চেষ্টা করছেন। তো আপনারা যারা এইরকম হাঁসের খামার দিতে চান তারা তারা কিন্তু দিতে পারেন, কারণ একটু আপনি একটু গাড়ারি করলেন অনলাইনে, কিন্তু এখন সকল ধরনের কিন্তু ভিডিও আছে। আপনি চাইলে হাঁসের খামার সম্পর্কে কিন্তু ভিডিও পাবেন অহরহ কিন্তু অনলাইনে, এরকম মানে কিভাবে মানে পরিচালনা করবেন সব কিছু ভিডিও কিন্তু অনলাইনে আছে। তো আপনি চাইলে কিন্তু এরকম হাঁসের খামার তৈরি করতে পারেন। যেমন যেহেতু মানে ডিম পাড়ায় না, মানে মাংস হিসাবে বিক্রি করে দেয়, আর কিন্তু 3-4টা মানে ব্যাচ থাকে, মানে একটা পরে একটা কিন্তু ব্যাচ আছে, একটা শেষ করলো তারপরে কিন্তু একটা ব্যাচ আছে, এইভাবে কিন্তু ওটি তৈরি করে। মানে মোটামুটি কিন্তু 700 মতো হাঁস আছে, মানে প্রথম 3টা ব্যাচ না, 3টা তিন ব্যাচ। ব্যাচে টোটাল 900 থাকে, তিন যেহেতু ব্যাচে এক ব্যাচ বিক্রি করা শুরু করছি, ওই ব্যাচে 100-র মতো আছে, বাকি 200 বিক্রি করে ফেলছি। আবার মানে- এই 100 বিক্রি করতে করতে পরের ব্যাচ দেখা যাবে রেডি হয়ে যাবে। তো Ready আপনি করবো, এখানে আবার বাচ্চা নিয়ে আপনি কি আসতেছি। এখানে নিজে থেকে ফুটান নাকি বাচ্চাকে না, বাচ্চাগুলো আমি আসলে কিনে নিয়ে আসি, কোথা থেকে আমাদের নিয়ে এদিকে আসেন? কারেন্ট থাকে না, অনেক সমস্যা। কই থেকে কিনে নিয়ে আসেন? বাচ্চা আনি আমি হচ্ছে মূলত সিরাজগঞ্জ তারাশো সিরাজগঞ্জ দিক থেকে না? সিরাজগঞ্জ থেকে। এগুলো বাচ্চা কত করে পড়ে প্রতিটা? এগুলো হচ্ছে রেটের উপরে, মাঝে মাঝে 40 টাকা করে আনতে হয়, প্রতি 35 বাচ্চা টাকা, 40 টাকা, হ্যাঁ 35 পার টাকা না? পিস। পার পিস। আর কখনো 45 টাকা হয়ে যায়, 45 শীতের টাকা। মধ্যে 50 টাকা পার হয়ে যায়। ঠিক আছে, বিক্রি করেন তখন আপনি কত টাকা হলে বিক্রি করেন মানে কত টাকা মতো? 350-300 বিক্রি করতে হয়, মানে বর্তমানে 350, যে 400, বাজারটা হ্যাঁ। সেটা হলো 350, Down বাজার, মানে সবচেয়ে 350 কম। বা 300 এরকম মধ্যে নাকি? আপনি সর্বোচ্চ মানে কত পর্যন্ত বিক্রি করছেন এগুলো? 500 মতো নাকি 600? 600 টাকা, 650 টাকা টাকাও বিক্রি করছি কিন্তু শীতের মধ্যে, এখন হলো বর্তমান হলো 300 থেকে 350 টাকা বাজার। 350-400 এরকম। তো আপনারা যারা এরকম হাঁসের খামার তৈরি করতে চান, অবশ্যই আপনি পরামর্শ নিয়ে কিন্তু এরকম হাঁসের খামার কিন্তু তৈরি করতে পারবেন। এখানে হাঁসের খামারে কিন্তু মোটামুটি কিন্তু ওই ভাই কিন্তু এই যে সাথে কথা বললাম, উনি কিন্তু আগে কিন্তু অনেক কাজই করছে, কিন্তু শেষমেশা কিন্তু সবকিছু কিন্তু ছেড়ে দেয়, এখন কিন্তু হাঁসের খামার দিচ্ছে। কারণ ওই যে কিন্তু প্রতিদিন কিন্তু হাঁসগুলা বিক্রি করে দেয়, কিছু কিছু বিক্রি করে, কাস্টমার আসতেছে বিক্রি করতে আছে, কাস্টমার আসতেছে বিক্রি করতে আছে, এইভাবে বিক্রি করে না, বাজারে নিয়ে বিক্রি করি, বাজারে বাড়ি বিক্রি থেকে করেন, নিয়ে বাজারে যায়। বিক্রি করেন। মোটামুটি কিন্তু ওনার যে খরচটা বা পরিবারের যে খরচগুলো সমস্ত খরচ কিন্তু এই খামারতে কিন্তু অনায়াসে কিন্তু চলে আসে। তো আপনি চাইলে পরে এরকম কিন্তু হাঁসের খামার দিতে পারেন। তো আপনি যদি প্রথমে যদি বড় করতে না পারেন, তো প্রথমে আপনি শুরু থেকে শুরু করতে পারেন, অল্প কয়েকটা হাঁস থেকে শুরু করলেন, তারপরে কিন্তু ধীরে 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 আপনি বাড়াতে পারেন। তো আমি বলবো যে হাঁসের খামার না, অন্য খামার যদি দিতে চান, মানে মুরগি খামার আছে, অন্যান্য খামার আছে, কিন্তু আপনি চাইলে কিন্তু এরকম শুরু থেকে কিন্তু আপনি বড় কিছু করতে পারবেন। একবারে কিন্তু আপনি হুট করে কিন্তু আপনি বড় কিছু করতে পারবেন না। তো আমি আশা করব যারা বেকার আছে আমার মতো, আমিও মানে বেকার, আমার মতো বন্ধু বান্ধব অনেকে বেকার আছে, তারা চাইলেই কিন্তু এরকম শুরু থেকে আস্তে 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 ধাপে ধাপে কিন্তু একটা বড় কিছু করতে পারবো। তো আমি এইটাই পরামর্শ দিব সবাইকে, যে আপনি যদি খামার বা অন্য কিছু করতে চান তো শুরুতেই করতে হবে। আপনি যদি এক লাভে কিন্তু যদি বড় হতে চান, সেটা কিন্তু বেশি দিন টিকবে না।